আপনারাও বিয়ে পান না, আপনাদের বিয়ের জন্যও আমরা মিছিল করি। আমাদের মিছিল সকলের মিছিল, মানুষের মিছিল। যদি মনে করেন মানবিক সত্তা বেঁচে আছে, ওপার থেকে এসে এপারে দাঁড়াতে পারেন। সমস্ত মানুষের কাছে আমাদের আবেদন, এই রাজ্যের দুর্নীতি মুক্ত এই সরকার বেশিদিন চলতে পারে না। এই সরকারের দিন শেষ হয়েছে। আমরা যখন প্রতিবাদ করছি, যেখানে আমরা প্রতিবাদ করি, ছাত্রের যুব মহিলা আমরা সংগঠিত হই। আমাদের নামে কেস দেয়, মিথ্যা কেস দেয়, সাজানো কেস দেয়, ঘর ছাড়া করে একের পর এক কেস, এক একটা আমাদের কংগ্রেসের নামে কারোর নামে 20টা 22টা বন্ধ করে দেওয়ার তারা আদেশ দিয়েছিল। এই যে 10/12/2024 উৎপাদন বন্ধ করে দেওয়ার নির্দেশ, তারপরে 7ই জানুয়ারি অবধি এই কোম্পানির স্যালাইন কি করে গোটা পশ্চিমবাংলা এবং ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছিল। ড্রাগ কন্ট্রোলের অধিকর্তারা কি বলছে এই বিষয়ে? এই যে জাল স্যালাইন, বিষাক্ত স্যালাইন, গোটা রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলোতে এই স্যালাইন ছড়িয়ে আছে। এয়ার প্রাইস মেডিসিন সবগুলোতে এই স্যালাইন ছড়িয়ে পড়েছে। এই স্যালাইনকে ব্ল্যাকলিস্টেড করে দেওয়ার পরেও কি করে এই স্যালাইন সরবরাহ সংস্থা তারা বরাত পেল রাজ্যের সরকারি হাসপাতাল, সরকারি স্বাস্থ্যের পরিকাঠামোর মধ্যে তাদের এই ওষুধ, তাদের স্যালাইন সরবরাহ করার? ড্রাগ কন্ট্রোলের অধিকর্তার মতামত কি, মনোভাব কি, সেটা তো জানতে হবে। দুই হচ্ছে যে রিপোর্ট, এই স্যালাইন পরীক্ষা করবার জন্য যে রিপোর্ট, সেই রিপোর্টটা কোথায়? এর আগে এই কোম্পানিরই এর আগে ইতিহাস আছে যে একবার নেগেটিভ রিপোর্ট আসার পরে আবার নিজেদের মতন করে জাল পজিটিভ রিপোর্ট তৈরি করে সেইটাকে সরকারের কাছে দেখিয়ে নানা জায়গায় গোটা দেশের এরা স্যালাইন সরবরাহ করা, ওষুধ সরবরাহ করবার বন্দোবস্ত করেছে। কর্ণাটক থেকে অভিযোগ এসছে, বারুইপুর মহকুমা হাসপাতাল থেকে আজ থেকে 2 বছর আগে অভিযোগ এসছে এই স্যালাইন সরবরাহ সংস্থার নামে। কোন নর্থ বেঙ্গল লবি, কোন তৃণমূলের নেতা, কোন তৃণমূলের মন্ত্রী? তাহলে কি ধরে নেবো যে নবান্ন থেকে সরাসরি জাল ওষুধ, জাল স্যালাইন বাংলার মানুষের শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে? জবাব দিতে হবে ড্রাগ কন্ট্রোলারকে। সেই ড্রাগ কন্ট্রোলারের কাছ থেকে জবাব চাইতে আজকে এসএফআই, ডিওএফআই, আইডুয়া, বস্তি উন্নয়ন সমিতি যৌথভাবে এই মিছিল সংগঠিত করেছে। ডেপুটেশন দিতে গেছে ভেতরে, বেরোলে বোঝা যাবে বাকি কথা। এটা বিরাট ষড়যন্ত্র, এটা সাধারণ মানুষ জানেন। সেই ষড়যন্ত্র থেকে নজর ঘোরানোর জন্য কিছু জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তারদেরকে বলির পাঠা করে দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে আমরা লড়াই করছি। যারা সরকারি হাসপাতালে যাচ্ছেন, গরিব মানুষ, নিম্নবিত্ত মানুষ, তাদের জীবনের গ্যারান্টি রাখতে হবে। তাদের এইরকম খারাপ ওষুধ দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র মানব না। আর দ্বিতীয়, হাসপাতালে টেন্ডার দিয়ে কোন ওষুধ, কোন স্যালাইন কেনা হবে, এটা সিনিয়র ডাক্তার বা পিজিটিরা ঠিক করেন না। হাসপাতালের মাথায় যে অধ্যক্ষ, সুপার, অমুক তমুক আছেন, তারা ঠিক করেন, তৃণমূলের নির্দেশে ঠিক করেন। তাহলে আসল মাথাদেরকে ধরতে হবে। এই পিজিটিদেরকে ষড়যন্ত্রে ফাঁসিয়ে দেওয়া চলবে না, এই কথা বলার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। যে মানুষ তার ধর্মাচরণের জন্য ওইখানে গিয়ে পৌঁছেছেন, তাদের ক্ষেত্রে ব্যবস্থাপনার অনেক গাফিলতি হচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি ট্রেনের মধ্যে একটা অব্যবস্থা তৈরি হচ্ছে। আমরা এর আগে দেখেছি ওখানে আগুন লেগে যাওয়ার ব্যবস্থা হলো, এখন পদপিষ্ট হয়ে যাবে। সঠিকভাবে পরিকাঠামো যদি ওখানকার বিজেপি সরকার তৈরি করতে না পারে, তাহলে এত মানুষকে এই বিপদের মুখে ঠেলে দেওয়ার জন্য অবশ্যই যোগী সরকারকে এই ব্যর্থতার দায় নিতে হবে। পশ্চিম মেদিনীপুর মেডিকেল কলেজে, মেদিনীপুর মেডিকেল কলেজে একজন প্রসূতির মৃত্যু হয়েছে। যে স্যালাইন গত বছরের মার্চ মাসে কর্ণাটকের সরকার গিয়ে বাতিল করেছে, কিসের জন্য? তাদের মুনাফার জন্য হচ্ছে সেই স্যালাইন এই পশ্চিমবাংলার বুকে গিয়ে মেডিকেল কলেজে নেওয়া হয় এবং পেশেন্টের উপর ব্যবহার করা হয়। পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলোকে এই চোর চোর সিন্ডিকেটের ঘুঘুর বাসা বানিয়ে রাখা হয়েছে। মেডিকেল কলেজের ক্ষেত্রে যে মেয়েটিকে অভয়া বলেন, তিলোত্তমা বলেন, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেই মেয়েটির প্রাথমিক অপরাধ ছিল তো সে প্রতিবাদ করেছিল। নিম্নমানের ওষুধ একই সিরিজ বিভিন্ন পেশেন্টের উপর ব্যবহার করে এবং নিম্নমানের স্যালাইন অতীতে মোচ্ছব করা, এগুলোর প্রতিবাদ করেছিল এই যে সিন্ডিকেটের ঘুঘুর বাসা। এবং তাদের জন্য দিনের পর দিন মানুষের প্রাণহানি, তার জবাব চাওয়া।